মাতলা নদীর পাড়ের আমাদের বাড়িটাকে গ্রামের মানুষ আজও শুধু বড় বাড়ি বলেই চেনে। কেউ জানে না ঠিক কত পুরনো। তবে দাদামশাই বলতেন এই বাড়ির ইটের গায়ে আমাদের 7 পুরুষের নিঃশ্বাস লেগে আছে। প্রায় 450 বছরের পুরনো সেই বাড়ি, যার সামনে বিশাল উঠোন, তার ওপারে বয়ে চলেছে মাতলা নদী, পেছনে বিঘা দুয়েকের পুকুর, আর তারও পেছনে আম, জাম, কাঁঠাল, লিচু, শিমুলে ভরা ঘন জঙ্গলের মতো বাগান। প্রতি বছর বর্ষাকালে আমাদের বংশের একটা বিশেষ রীতি আছে, বর্ষাপূর্তি। সারা বছরের ব্যস্ততা ভুলে 3টে দিনের জন্য আমরা সবাই ফিরে আসি গ্রামের বাড়িতে। শহরের ব্যস্ত জীবন ছেড়ে ভাই বোন, কাকা, পিসি, মামা, দুঃসম্পর্কের আত্মীয় সবাই এক ছাদের নিচে। পুকুরে মাছ ধরা, খাল বিলে জাল ফেলা, একসঙ্গে খাওয়া, গল্প, গাছে ওঠা, হাসি, এ যেন একটা উৎসব। সেবারও ঠিক তেমনই হয়েছিল। সকাল থেকেই আকাশ কালো করে বৃষ্টি নেমেছিল, ঠিক আজকেরই মতো। মনে হচ্ছিল আকাশের সব জল যেন একদিনেই নেমে আসবে। বৃষ্টির জলে খাল, বিল, নদী, নালা সব একেবারে একাকার। বাড়ির উঠোন দিয়ে কই, মাগুর, শিঙি মাছ ছোটাছুটি করছে। সেই দেখে আমাদের ছেলে মেয়েদের মধ্যে তো কী আনন্দ! আমরা চিৎকার করে মাছ ধরছি। সারাদিন শেষে যখন সন্ধে নামলো, বৃষ্টি আরও বেড়ে গেল। বৃষ্টির শব্দ আরও বেড়ে গেল। চারিদিকে শুধু জল আর জল আর মুষলধারে বৃষ্টি। তারই মধ্যে মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক আর ব্যাঙের ঘ্যাঙর জ্ঞান। এমন সময় দাদামশাই বারান্দায় বসে হুকো টানতে টানতে বললেন, বড় বৌমা, বড় বৌমা মানে আমার মা, বড় বৌমা, আজ কিন্তু মাছের ঝোল হবে না। মা তো অবাক হয়ে বললেন, সে কি বাবা, এত মাছ যে ধরা হলো, তাহলে কি হবে বাবা? দাদামশাই মুচকি হেসে বললেন, আজ হবে পাঁঠার মাংস, সেই পুরনো দিনের মতো ঝাল কষা, তেল কষা পাঁঠার ঝোল। কচি পাঁঠা পেলে ভালো, না পেলেও চলবে, কিন্তু ঝোলটা যেন তোমার শাশুড়ি মায়ের হাতের হয়, সেই আগের দিনের মতো। দাদামশাইয়ের কথা মানে বাড়ির সবার কাছে আদেশ। বাবা আর কাকারা তৎক্ষণাৎ লোক পাঠালেন। দাদামশাই বললেন, 50-60 জন মানুষ এসেছে, অল্পেতে কিন্তু হবে না। বাবা বললেন, 7-8 কিলো আনলেই তো হবে বাবা। দাদামশাই বললেন, না 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 না, অত কম হলে হবে না, অন্তত 10 কিলো মাংস আরও। তারপর শুরু হলো বাড়ির পুরনো রান্নাঘরের প্রস্তুতি। যদিও এখন বাড়িতে গ্যাস আছে, কিন্তু উৎসবের রান্না আজও হয় সেই বংশের পুরনো রান্নাঘরে। 3টে বড় মাটির উনুন, একটা নিরামিষের জন্য আর 2টো আমিষ রান্নার জন্য। সন্ধ্যা নামতেই শুকনো কাঠ বেরিয়ে এলো কাঠের ঘর থেকে। বাবা, কাকা, পিসেমশাই সবাই মিলে কাঠ আনছেন। রান্নাঘরের মধ্যে মা, কাকিমা, পিসিমা আর গিরিবালা মাসি ব্যস্ত হয়ে পড়েছেন। লোহার বড় কড়াই নামানো হয়েছে ভাড়ার ঘর থেকে। ঠাকুমা তখন আর রান্না করেন না, কিন্তু রান্নাঘরের এক কোণে বসে তার নির্দেশ চলছে। এখনও বাড়ির কর্ত্রী তিনি। আগে পেঁয়াজটা ভালো করে লাল লাল করে মশলা কষতে হবে ধৈর্য ধরে। তাড়াহুড়ো করলে কিন্তু পাঁঠার ঝোলের প্রাণ থাকে না। সবাই জানে ঠাকুমার মতো সেই স্বাদ আর কেউ আনতে পারে না। আজকের রান্না হবে ওপার বাংলার নিয়মে ঝাল তেল কষা লাল লাল মশলার ঝোল, আর তার সাথে সরু চালের ভাত। একদিকে ভাত বসেছে, অন্যদিকে কড়াইয়ে পাঁঠার মাংসের মশলা কষার গন্ধ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে গোটা বাড়িতে। বাইরে তখন তুমুল বৃষ্টি। ভেতরে সবাই বসে চা, সিঙাড়া আর আলুর চপ খেতে খেতে গল্প করছে। আমাদের রান্নাঘরের পাশেই বড় খাওয়ার ঘরের মাটিতে বসে সবাই একসঙ্গে খায়। এটাই এই বাড়ির নিয়ম। দাদামশাই শুরু করলেন তার ছোটবেলার গল্প। তোরা জানিস, এই বাড়িতে একসময় তেলের বাতি জ্বলতো। তখন এই জঙ্গলের মধ্যে দিয়ে কেউ একা চলতো না। সবাই মুগ্ধ হয়ে শুনছে। ঠিক তখনই ধরাম একটা প্রচণ্ড বাজ পড়ল। মুহূর্তের মধ্যে পুরো বাড়ি অন্ধকার। কারেন্ট চলে গেল। এমনিও আমাদের এই গ্রামে প্রায়ই কারেন্ট চলে যায়, তার মধ্যে যদি এরকম বাজ পড়ে বৃষ্টি হয় আর তাতে যদি কারেন্ট চলে যায়, মনে হয় না সারা রাতে আসবে। সঙ্গে সঙ্গে সকলের ব্যস্ততা শুরু হয়ে গেল। মা, কাকিমা, পিসি, গিরিবালা মাসি রান্নাঘর থেকে বেরিয়ে ভাড়ার ঘর থেকে হ্যারিকেন হেজা কিনে জ্বালিয়ে দিলেন। হলুদ আলোয় 400 বছরের পুরনো বাড়িটা যেন আরও রহস্যময় হয়ে উঠল।
বাইরে ঝিঝি পোকার ডাক, দূরে শেয়ালের ডাক, জঙ্গলের ভেতর থেকে ভেসে আসছে অদ্ভুত সব শব্দ, গাছের শোষো শব্দ, হাওয়ার ঝড়ের শব্দ। আর রান্নাঘরে তখনও পাঁঠার ঝোল ফুটছে টকবক করে। হঠাৎ টক টক টক, জানলায় যেন কেউ আঙুল দিয়ে আঘাত করছে মনে হলো। সবাই চুপ। বৃষ্টির শব্দের মধ্যেও সেই আওয়াজ পরিষ্কার শোনা যাচ্ছে। মা বললেন, কে ওখানে? কোনো উত্তর নেই। আবার টক টক টক। ছোটরা ভয়ে একে অপরের হাত ধরে ফেলেছে। দাদামশাই ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। হাতে একটা হেরিকেন নিয়ে এগিয়ে গেলেন জানলার দিকে, পেছনে বাবা ও কাকা। জানলা খুলতেই একটা ঠান্ডা বাতাসের সঙ্গে বৃষ্টির ছাট এসে ঘরে ঢুকলো। কেউ নেই, শুধু জানলার নিচে পড়ে আছে একটা কি যেন, একটা পুরনো কাঠের বাক্সের ছোট্ট টুকরো। দাদামশাই সেটা হাতে তুলে নিলেন। হঠাৎ তার মুখ বদলে গেল। তিনি ফিসফিস করে বললেন, এটা তো সেই বাক্সের অংশ। সবাই অবাক। ঠাকুমা ধীরে ধীরে উঠে এসে বললেন, তুমি কি এখনো সেই কথা মনে রেখেছো? দাদামশাই অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপরে বললেন, এই বাড়ির পুরনো ঠাকুর ঘরের পেছনে একটা ঘর ছিল, যেখানে আমার ঠাকুরদা কিছু জিনিস রেখে গিয়েছিলেন। তার মধ্যে ছিল একটা কাঠের বাক্স। বলা হতো এই বাড়ির প্রথম গৃহকর্তা সেই বাক্সে পরিবারের ইতিহাস লিখে রেখে গিয়েছিলেন। কিন্তু বাক্সটা তো বহু বছর আগে হারিয়ে গিয়েছিল। ঠাকুমা জানলার দিকে তাকিয়ে বললেন, হয়তো আজকের এই অন্ধকারের রাতেই কেউ মনে করিয়ে দিতে এসেছে। সেই রাতে আর কেউ ভয়ের কথা ভাবল না, বরং দাদামশাইয়ের নেতৃত্বে সবাই পুরনো ঘর খুলল। ধুলো চারিদিকে, ঝুলোর আস্তরণ, মাকড়সার জাল। ধুলো পড়া ঘরের এক কোণে সত্যি পাওয়া গেল সেই কাঠের বাক্স। ভেতরে ছিল পুরনো কিছু চিঠি, পরিবারের ছবি আর একটা লেখা, যতদিন এই বাড়িতে সবাই একসঙ্গে বসে খাবে, হাসবে, ভালোবাসবে, ততদিন এই বাড়ির আশীর্বাদ থাকবে। দাদামশাইয়ের চোখে জল এসে গেল। তিনি বললেন, দেখলি তো, এই বাড়ির রহস্য ভূতের নয়, এই বাড়ির রহস্য হলো মানুষকে একসঙ্গে ধরে রাখার শক্তি। ঠিক তখনই রান্নাঘর থেকে ভেসে এলো মায়ের ডাক, খাবার তৈরি, সবাই বড় ঘরের মাটিতে আসন পাতা হয়েছে, এসে বসে পড়ো। বড় ঘরে মাটিতে গিয়ে সবাই বসে পড়লাম আসনের ওপর। বড় বড় বাটিতে এলো লাল লাল পাঁঠার ঝোল, পাশে ধোঁয়া ওঠা সরু চালের ভাত। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি পড়ছে। 400 বছরের পুরনো বাড়ির মধ্যে হেরিকেনের আলো, দাদামশাইয়ের গল্প, ঠাকুমার হাসি আর পাঁঠার ঝোলের গন্ধ, সব মিলিয়ে সেই রাত হয়ে উঠেছিল এক জীবনের স্মৃতি। আজও বর্ষা এলে মনে পড়ে মাতলা নদীর পাড়ের সেই বাড়ি, বর্ষাপূর্তি আর 450 বছরের পুরনো বাড়ির সে এক অদ্ভুত ইতিহাস, এক অদ্ভুত রহস্য। নমস্কার, কেমন লাগলো আমার লেখা এই গল্প? যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবে কেমন লিখেছি, আর এই উপস্থাপনা পরিবেশনা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো কোনো দিন নতুন কোনো গল্প লিখে নিয়ে, নতুন কোনো গল্পের আসর নিয়ে, রেসিপি নিয়ে। আজকে এই পাঁঠার মাংসের ঝোলের সঙ্গে এই বৃষ্টির রাতে আমার এই গ্রামের বাড়ির রহস্যে ঘেরা গল্প তোমাদের কেমন লাগলো জানার জন্য অধীর অপেক্ষায় রইলাম। সবাই ভালো থেকো।